রাশিদ খান, আমি আপনার কাছ থেকে শুনি। এখন বিএনপিও আশা করি এই স্ট্যান্ডটা নিবে, বহিষ্কার করে। আচ্ছা, শুনি। রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছিল, আমি শেষ করব একটু। দেখেন, যেটি আপনি বলছিলেন যে শিবিরের যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1000 নেতাকর্মী থাকে, এই 1000 কি আসলে গুপ্ত ছিল নাকি আসলে কেউ প্রকাশ্যে ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি শিবিরের 1000 নেতাকর্মী থাকে, 1000ই গুপ্ত ছিল। এবং আমার মনে হয় যে ভাই এক প্রকার স্বীকার করে নিয়েছেন যে কৌশলগত কারণে, বেঁচে থাকার কারণে, কায়দা করে বেঁচে থাকো, সেই পলিসি তারা অ্যাপ্লাই করেছিল। আচ্ছা, এই যে কিছুদিন আগে তারা আসলে লীগ ধর কর্মসূচি পালন করলো, এই কর্মসূচি যদি বাস্তবে ছাত্রদল, শিবির বা অন্যান্য ছাত্র সংগঠন একসাথে পালন করত, সেক্ষেত্রে এই যে শিবির এখন দাবি করছে যে আমরাই কিন্তু এইভাবে কৌশল নেওয়ার কারণে আমরা হলে থাকতে পেরেছি, আমরা পলিসি গ্রহণে থাকতে পেরেছি এবং আমরা ছাত্রলীগকে হটিয়েছি, এখন তাদেরকার মানে দাবি। তার মানে কি, তারা বোঝাচ্ছে যে গুপ্ত থাকা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে আসলে গুপ্ত থাকতে হবে, প্রকাশ্যে রাজনীতি করার প্রয়োজন নাই। আপনি গুপ্ত হয়ে যান, আপনি পরবর্তীতে কোনো স্বৈরশাসককে হটানোর জন্য আপনি বিশাল দানব হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন। অর্থাৎ ছাত্রলীগের মধ্যে ঢুকে গিয়ে আপনি শিবিরের যারা আছেন সবাই ছাত্রলীগ হয়ে যাবেন, প্রেক্ষাপট সৃষ্টি করবে বিএনপি ছাত্রদল। সেই সময় তারা কি করবে, ওই শিবিরের সময় খুব বেশি, শিবিরের মধ্যে যারা মানে দুঃখিত, ছাত্রলীগের মধ্যে যারা শিবির আছে তারা তখন ওই ছাত্রলীগকে পিটাবে, মানে শিবিরের যারা ছাত্রলীগ। তো এইটাই হয়তো সেই পলিসির কথা তিনি বললেন। সময় যেহেতু কম সেহেতু বলি। দেখেন, তিনি বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি শিলংয়ে যান, শব্দটা ছিল যান, আমি নোট করে রেখেছি। তিনি শিলংয়ে গিয়েছিলেন নাকি তাকে গুম করা হয়েছিল? আমার মনে হয় যে এই বিষয়গুলো আসলে একটু এইভাবে বিভ্রান্তি সৃষ্টি হয় না বলে উত্তম, কারণ শিবিরের জামাতের নেতাকর্মী গুম হয়েছে। তো এই গুম নিয়ে তো আমরা এইভাবে কটাক্ষ করি না, কিন্তু আপনারা যে সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপনার কথা বলছি না, আপনি বলতে আপনি না, আরো তো অনেকে আছে, কটাক্ষ করছি না, উনি গুম হয়েছেন এবং শিলংয়ে যান সেটি বলছেন। হ্যাঁ, না, শিলংয়ে নির্বাচনের আলাপ আসছে যখন তখন বললাম আর কি। কেউ যদি গুম হন, আসলে তার প্রতি আমাদের সহানুভূতি, শ্রদ্ধা থাকা নিঃসন্দেহে, সেটা জামাতের বলেন আর বিএনপির বলেন। অন্তত যিনি এই যে আয়নাঘরের ইয়েটা দেখলাম না আজকে, তো দেখলেন আপনি, তো এতটুকু একটা রুম, আমি একবার কল্পনা করছিলাম যে এই রুমের ভিতরে বছরের পর বছর এটা কি মানুষ থাকতে পারে? মুরগির ঘরের মতন। অর্থাৎ যারা গুম হয়েছিলেন, যে দলেরই হোক না কেন, তাদের নিয়ে আমাদের প্রশ্ন না তোলাই উত্তম। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যারা কটাক্ষ করে, এর একটাই প্রবলেমটা হলো যে বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ একজনই, তার ধারে কাছে কোনো নেতা জামাত কিংবা এনসিপিতে নাই। এই কারণে না, আমি তো বিএনপির কথা বলি নাই, আমি জামাত এবং এনসিপির কথা বলেছি। বিএনপিতে এটা আসলে ট্রু না, বিএনপিতে হ্যাঁ, বিএনপির মধ্যে তিনি অন্যতম একজন নেতা, মেধাবী, এটা বাস্তব না, ট্রু। আমি অন্যদের তো মাননীয় প্রধানমন্ত্রী তাকে এইভাবে গুরু দায়িত্ব দেয় না, তাই না? এবং এটা তো মানতে হবে যে এই মুহূর্তে যদি আপনি বাংলাদেশে মেধাবী রাজনীতিবিদ দেখেন, অবশ্যই তিনি আসলে আইনের বিষয়ে, সংবিধানের বিষয়ে, রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে, সামগ্রিক ইতিহাস বলেন, বিভিন্ন ভাষায় পারদর্শিতা বলেন, হ্যাঁ, এমনকি ইসলাম সম্পর্কে জ্ঞান, সামগ্রিক বিবেচনায় সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে একজন। শেষ করে দিতে হবে একেবারেই, আচ্ছা, শেষ করতে হলে তো একটু সময় দিতে হবে, আমাকে 2 মিনিট সময় দেন, 2 মিনিটে শেষ করব। পারবো না, 30 আচ্ছা, সেকেন্ড তাহলে তো কিছুই বলতে পারলাম না। যাই হোক, আমার সর্বশেষ কথা হলো যে ভাই বলছিলেন যে ইউএসএতে মুসলমানরা খ্রিস্টান নাম ধারণ করেছিল বেঁচে থাকার জন্য। দেখেন, তার মানে এই কথা বলার মাধ্যমে তিনি আসলে এই যে শিবির ছাত্রলীগের মধ্যে ছিলেন, এইটা আসলে তিনি নিপীড়ন বোঝানোর বৈধতা দিচ্ছিলেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি বলেছেন, আপনি আবার পরবর্তীতে মানুষ তার আইডেন্টিটিটাকে হাইড করতে হয়। আমি আপনাকে স্পষ্ট করি, 16 জুলাই থেকে আন্দোলনটা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল না, এটা গণ আন্দোলনের রূপ নেয় এবং সেই গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দেশের জনগণ। সুতরাং আজকে জামাত এবং শিবির নিজেদেরকে যে গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে দাবি করছে, এর মধ্য দিয়ে এই যে জনগণের যে আন্দোলন, এইটাকে তারা অস্বীকার করছে। আপনি সর্বশেষ যে প্রশ্ন করেছিলাম, 30 সেকেন্ডের উত্তর দিই। শোনেন, বাংলাদেশের যে প্রচলিত আইন, প্রাপ্ত বয়স্ক কোনো নারী বা পুরুষ যদি নিজেদের সম্মতিতে আসলে কোনো ধরনের ঘটনায় সম্পৃক্ত হয়, সেটা প্রচলিত আইন অনুযায়ী অপরাধ না, যতক্ষণ না পর্যন্ত একে অপরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনছে। এখনো পর্যন্ত আপনি বিএনপি যে প্রতিমন্ত্রীর কথা বললেন কিংবা যে নারীর কথা বলতেছেন, এখনো পর্যন্ত কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ আনে নাই। বরং ওই নারীকে দেখলাম তিনি আসলে এটার বিষয়ে তার যে নিজের অবস্থান সেটি পরিষ্কার করেছেন, যে আসলে একটি ছবিকে কেন্দ্র করে এই ধরনের
ভিডিও বা সংবাদ পরিবেশন করা হয়েছে, অর্থাৎ এখানে কেউ কাউকে অভিযোগ করছে না। এক, দ্বিতীয়ত হলো জামাতের একজন এমপি, তার বয়স 75 বছর, আর যে আপনার শিশু তার বয়স 16 বছর। প্রবলেমটা আসলে এখানে, যদি প্রাপ্ত বয়স্ক কোনো নারী হতো আমার কাছে মনে হয় বিষয়টি আসলে এত দিকে যেত না। দ্বিতীয়ত হলো যে এই বিষয়টা আসলে, এটা একটু শেষ করি, বিষয়টা হলো যে এইটা আসলে অস্বীকার করা হয়েছে শিবির এবং জামাতের পক্ষ থেকে এআই ভিডিও হিসেবে নানানভাবে চেষ্টা করা হয়েছে। 10 সেকেন্ডে শেষ করি। সুতরাং আমি মনে করি যে সাব্বির ভাই যেভাবে একটার সাথে আরেকটার উদাহরণ দিলেন, এটার সাথে এটা পারফেক্ট।